অভিজিৎ ফোন করে কম্পাসকে জানায়, তোর মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, মেঘমালাও সাথে আছে, তুই দ্রুত চলে আয়। খবর শুনেই কম্পাস ঋতজাকে জানায় যে তার মায়ের শ্বাসকষ্ট হচ্ছে, তাকে এখনই হাসপাতালে পৌঁছাতে হবে। ঋতজার আশ্বাসে কম্পাস গাড়ি থেকে নেমে দ্রুত হাসপাতালের দিকে রওনা হয়। এদিকে ডিকে স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছালে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। হাসপাতালে পৌঁছে কম্পাস তার মায়ের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লে মেঘ তাকে সান্ত্বনা দিয়ে পড়ে, মায়ের সামনে কাঁদছিস কেন, মা তো এখন সুস্থ আছেন। এরপর কম্পাস মেঘ ও তার বাবাকে বাড়ি পাঠিয়ে দেয় এবং নিজে মায়ের সাথে থেকে যায়। সুযোগ বুঝে কম্পাস জিতকে ফোন করে নির্দেশ দেয়, ডিকে নামের ওই লোকটা যা যা করবে বা বলবে তার সব কিছুর আপডেট যেন সে রাখে, এমনকি প্রয়োজনে যেন ভিডিও বা ছবিও তুলে রাখে। অন্যদিকে বিহান ঋতজাকে জিজ্ঞেস করে, তার মানে কম্পাস আজ আসবে না? ঋতজা পাল্টা জানায় যে ডিকের লেকচারে অন্য ছাত্ররা অনুপ্রাণিত হলেও কম্পাস হবে না, কারণ ডিকের এখানে আসার পেছনে নিশ্চয়ই কোনো গোপন উদ্দেশ্য আছে। বিহান জানায় অন্যায্য কিছু হলে সে ডিকেকে সমর্থন করবে না, তবে ঋতজা সন্দেহ করে এটি বিহানের বাবারই কোনো চাল। এ নিয়ে তর্কের এক পর্যায়ে বিহান বিরক্ত হয়ে বলে যে ঋতজা সবসময়ই কম্পাসের পক্ষ নেয়। হাসপাতাল থেকে অঞ্জনাকে নিয়ে ফেরার পথে ডিকের সাথে দেখা হতেই অঞ্জনা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। তা দেখে কম্পাস কড়া সুরে ডিকেকে প্রশ্ন করে, দেখতে পাচ্ছেন একজন রোগী ভয় পাচ্ছে, তবুও কেন সামনে বাড়িয়ে আছেন? ডিকের নির্দেশে তার লোকজন সরে দাঁড়ালে কম্পাস অঞ্জনাকে নিয়ে চলে যায়। এরপর ডিকে তার অনুসারীকে নির্দেশ দেয় নোবেল ফিউচার কলেজে যাওয়ার প্রস্তুতি নিতে এবং একই সাথে কম্পাসের উপর কড়া নজর রেখে তার ঠিকানা জোগাড় করতে। সবশেষে ডিকে একা মনে আওড়ায়, এত বছর পর অঞ্জনার সাথে এভাবে দেখা হবে ভাবিনি, কিন্তু কম্পাস কি আসলেও অঞ্জনা আর অভিজিতের মেয়ে, নাকি সে আমারই সন্তান?